আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আজকে এই দিনে 17ই মে আমি বাংলাদেশে ফিরে আসি। বাবা মা ভাই সব হারাবাসে বেদনাকে সম্বল করে আমি এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে, যে আদর্শ নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছেন, যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে তাঁর ডাকে সারা দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে, সে বিজয় কখনো ব্যর্থ হতে পারে না। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না, ভিক্ষা চেয়ে চলবে না, মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে। যখন ফিরে আসি, যখন দেশ ছেড়ে যাই, আমার 3 ভাই ভ্রাতৃবধূ সবাই ছিল এয়ারপোর্টে। যখন ফিরে আসি কেউ নেই। আপনজন প্রতি না থাকলেও পেয়েছিলাম বাংলাদেশের মানুষকে, অগণিত মানুষ এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদেরকে। সেই মানুষই আমার একমাত্র শক্তি, আর সেই মানুষগুলির জন্যই আমার সব পদক্ষেপ নেওয়া, কাজ করা। আজকে অন্তত আমি বলতে পারি, আমি অর্থনীতি সমিতিতে এসেছি। আমার মনে হয় আমার থেকে এখান থেকে এই জায়গায় যারা আছেন, আমার থেকে বোধহয় অশিক্ষিত আর কেউ নাই। কারণ আমি তো অর্থনীতিবিদও না, এত বড় বড় ডিগ্রিও নাই, আমার এত পড়াশোনাও নাই। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পাস করছি, মাস্টার্সের ছাত্রী ছিলাম, পরীক্ষা দিতে পারিনি। 75 একটু আসতে পারিনি দেশে, তখন আর পরীক্ষা দেওয়া আমার হয়নি। কিন্তু আমি একটা জিনিস বুঝি, হয়তো অর্থনীতি অত বড় বড় সংখ্যা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি, যে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ কী পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কী করণীয় সেটা করতে হবে। যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। তিনি তো জেলেই থাকতেন, কিন্তু যখন এই বাইরে থাকতেন আমাদেরকে গল্প করতেন যে প্রত্যেকটা গ্রাম তিনি কীভাবে সাজাবেন, প্রতিটি মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করবেন, কী করলে মানুষের কল্যাণ হবে। এবং স্বাধীনতা সংগ্রাম তিনি করেছিলেন, কিন্তু তিনি যে দেশটাকে স্বাধীন করবেন এই প্রত্যয় ছিল তার। 1948 সালে যখন বাংলা ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল ওই পাকিস্তানিরা, যার প্রতিবাদ তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে, সেই দিন থেকে তারপর তিনি যে গ্রেপ্তার হলেন, দীর্ঘদিন জেলে, ওই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওই পাকিস্তানিদের অধীনে থাকবো না, আমরা দেশ স্বাধীন করব। এবং সেটা ভিতরে লালন পালন করে ধাপে ধাপে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং আমাদের মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন। মূল লক্ষ্যটা ছিল বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা।